মুহূর্তে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আছেন রিপোর্টার সাজিদ মুস্তাহিদ। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। সাজিদ, কিছুক্ষণ আগে আমি ফেসবুকে একটা পেজের একটা ছবি আমার সামনে এসেছিল, সেখানে লিখেছিল 500 ফটোস টেকেন, 100 প্লেসেস ভিজিটেড, রানস স্কোরড 77। তার মানে 500টা ছবি তোলা হয়েছে, 100টা জায়গা ঘোরা হয়েছে, রান স্কোর করেছে 77। এটা আসলে শ্রীলঙ্কান ক্রিকেটারদের যুক্তরাষ্ট্রে আসার পর প্রায় অনেকগুলো ছবি কোলাজ করা হয়েছিল এবং তারপর কিন্তু তাদের দেশের একটা হয়তো বা কোনো ফ্যান পেজ থেকে তারা বিষয়টা শেয়ার করেছিলেন। শ্রীলঙ্কা ক্রিকেট দল কিন্তু এখানে আসার পরে খুব একটা ভালো তারা সময় পার করতে পারেনি যদি বলি মাঠের খেলায়, কারণ প্রথম ম্যাচে তারা খুবই বাজেভাবে হেরেছে গতকাল। এবার যদি বাংলাদেশের কথা একটু বলি, যে বাংলাদেশ দল কিন্তু শ্রীলঙ্কার চেয়ে কিছুটা হলো প্রিভিলেজ আমরা বলতে পারি, কারণ শ্রীলঙ্কা দল 4টা ম্যাচ খেলবে 4 ভেন্যুতে, প্রতি ম্যাচের পর তাদের দৌড়ঝাঁপের একটা বিষয় আছে। বাংলাদেশ দল সেদিক থেকে ব্লেসড। বাংলাদেশ দল কিন্তু প্রথম ম্যাচ খেলার আগে বেশ কয়েকদিনের একটা বিশ্রাম পেয়েছে, তারা অনুশীলনের একটা সুযোগ পেয়েছিল। তবে প্রথমে যেটা বললাম বিশ্রাম পেয়েছে, এটা হয়তোবা তারা খুব সিরিয়াসলি নিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল, কারণ ডালাসে আসার পরে আমরা দেখেছি বাংলাদেশ দলের ক্রিকেটারদের মাঠে নামার কোনো আগ্রহ কিন্তু খুব একটা নেই। প্রথম দিন ডালাসে আসার পর তারা পুরো দিনই বিশ্রামে কাটিয়েছে। গতকাল আসলে স্থানীয় সময় বিকেলের দিকে বাংলাদেশ দলের শুধুমাত্র তাসকিন বোলিং অনুশীলন করেন। তার সঙ্গে আমরা জানি যে তার একটা ইনজুরি কনসার্ন রয়েছে, তিনি মাঠে ফেরার জন্য লড়াই করছেন। সেখানে হয়তো খুব একটা শিগগিরই আমরা সুখবর পাবো। 5 তারিখ স্থানীয় সময় তাসকিন আবার মাঠে বোলিং করবেন। এরপরে হয়তো বা চূড়ান্ত সিদ্ধান্তটা আমরা জানতে পারবো যে বাংলাদেশের বিপক্ষে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা ম্যাচে তাসকিন খেলবেন কিনা। তবে বাংলাদেশ ক্রিকেট দলের কথা যেটা বলছিলাম, যে বাংলাদেশ ক্রিকেট দল এই যুক্তরাষ্ট্র আসার পর মাত্র 4 দিন ফুল টিম অনুশীলন করেছে। আজকে অনুশীলন করার কথা রয়েছে। আমার ঠিক পেছনে প্রেইরি ভিউ ওভাল, প্রেইরি ভিউ স্টেডিয়াম, এবং এই স্টেডিয়ামে এখন লড়ছে নেদারল্যান্ডস এবং নেপাল। এই ম্যাচের পর এই মাঠে বাংলাদেশের অনুশীলন করার কথা রয়েছিল, কিন্তু সকাল থেকে অনেক বৃষ্টি হয়েছে। বৃষ্টির কারণে বাংলাদেশের অনুশীলন ভেন্যু পরিবর্তন করা হয়েছে। আসলে বাংলাদেশ দল এখন অনুশীলন করবে এখান থেকে প্রায় 42 কিলোমিটার দূরে একটা প্রাইভেট একটা ইনডোর ফ্যাসিলিটিস আছে, মাস্ট্যাং ক্রিকেট একাডেমি, সেখানে তারা অনুশীলন করবে। সেটাও প্রায় বাংলাদেশে আমরা যদি বলি যে ঠাকুরগাঁ থেকে পঞ্চগড়ের দূরত্ব যেরকম 38-39 কিলোমিটার, তার চেয়েও বেশি। তো বাংলাদেশ গতকাল কিন্তু লাস্ট মোমেন্টে এটা চেঞ্জ করেছিল, তবে আজকে আমাদেরকে বেশ কিছুক্ষণ আগেই জানিয়ে দিয়েছে বাংলাদেশ দল কিন্তু এই অনুশীলন ছাড়া বাকি সব কাজে বেশ ভালো মতো করছে। আমরা যদি দেখি যে তারা আমরা দেখেছি নিউ ইয়র্কে তারা বারবিকিউ পার্টি করেছে, এখানে এসে বিভিন্ন প্রোগ্রামে তারা অংশগ্রহণ করছে, কিন্তু অনুশীলনটা করছে না। আজ বাংলাদেশ দল অনুশীলন করবে, সেখানে নিশ্চিতভাবে আমরা থাকবো, যাব এবং জানার চেষ্টা করব যে বাংলাদেশ দল কেন অনুশীলনে এত তাদের অনীহা এবং তারা শ্রীলঙ্কা ম্যাচ নিয়ে কী পরিকল্পনা করছে। তো আমার কাছে ডালাস থেকে এই ছিল সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম নিউ ইয়র্কে।